আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের খুব সুন্দর এবং খুব সহজে একটি দৃশ্য এঁকে দেখাবো। দৃশ্যটি সুন্দর করে আঁকার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখতে পেলেন আমি আর্ট পেপারের মাঝে একটি স্কেল দিয়ে সোজা করে দাঁড়িয়ে দিলাম এবং তার উপরে একটি অর্ধবৃত্ত আঁকলাম এবং তার এক সাইডে একটু ইরেজার দিয়ে মিশিয়ে দিলাম এবং একটি পা রেখে ফেললাম এবং অর্ধবৃত্তটি হবে সূর্য এবং পাড়ের উপরে আমরা একটি সুন্দর করে নারকেলের গাছ আঁকবো। কিভাবে আঁকছি, কোথায় কি শেপ দিচ্ছি, পেন্সিল দিয়ে কিভাবে ধরছি, মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনারাও সহজে এঁকে ফেলতে পারবেন। দেখতে পেলেন পাড়টাও ডবল করে দিলাম এবং বাকিটা দেখে দেখে এঁকে নিন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সূর্যতে রং করছি। সূর্যতে পুরোটিতে আমরা যে হলুদ যে টকটকে রংটি রয়েছে সেটি করলাম এবং পুরো বাকি যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেটাতে আমি কমলা যে রংটি রয়েছে, কমলা কালার, সেই রংটি আমি করছি। খুব সহজ রঙে আপনাদের করে দেখাবো, আপনারা এটি 12 কালার রঙে পেয়ে যাবেন। এবং আমি পেন্সিল রং দিয়ে করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের রং দিয়ে করতে পারেন, পেস্টেল কালার দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে পেলেন আমি কতটুকু জায়গাতে কমলা রংটি করলাম এবং বাকি যে পুরো ফাঁকা জায়গাটি সেটাতে আমরা যে সূর্যতে যে রংটি করেছি হলুদ রংটি সেটি করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের গাছের যে পাতাগুলো রয়েছে সেগুলোতে গাঢ় সবুজ রং করে ফেলেছি এবং নিচের পাড়ের নিচের অংশে গাঢ় যে সবুজ রংটি সেটি করলাম এবং উপরে আমরা করলাম হালকা সবুজটি। গাছে করে ফেলেছি আমরা খয়েরি রংটি এবং বাকি রংগুলো কোথায় কি করছি দেখে দেখে করে নিন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দৃশ্যটিও আঁকা শেষ এবং আমরা রঙও করে ফেলেছি। নদীতে রং করলে আমাদের রঙের কাজ শেষ, তাহলে আমার দৃশ্যটি সম্পূর্ণ আঁকা হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে কিংবা ভিডিওটি থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন এবং কমেন্টে জানান কেমন লাগলো। চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।